রামপাল সহ দেশের অন্যান্য কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ, জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্য ও জীবিকার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে, যা সুন্দরবনের মতো প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই শর্ত ভঙ্গ করে উন্মুক্তভাবে কয়লা পরিবহন করা হচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের কাছাকাছি হওয়ায় পরিবেশগত বিপর্যয় ঘটছে এবং স্থানীয়দের জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। দূষণের হাত থেকে সুন্দরবন, ইলিশ ও লবণ রক্ষার দাবিতে রাজধানীর শ্যামলীতে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা। তাদের দাবি, রামপাল, তালতলী, কলাপাড়া, মহেশখালী ও বাঁশখালীতে বিগত সরকারের সময় স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পথরেখা গ্রহণ করে অমূল্য সম্পদ সুন্দরবন, জাতীয় মাছ, ইলিশ ও লবণকে সুরক্ষা দিতে হবে। সেক্রেটারিয়েটে বসে না মিনিস্ট্রিতে বসে যারা দাবি এই সমস্ত প্ল্যানগুলি করে, আমাদের সবার এবং যারা বাইরে থেকেও শুনছেন বা যারা পড়ছেন তাদের এই কণ্ঠ উঠানো উচিত যে আমরা কয়লা চাই না, জীবাশ্ম জ্বালানি চাই না। আমরা রোদ, আমরা বাতাস, আমরা বায়ু প্রবাহ, আমরা নদীর পানি, নদীর ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন করে এই দেশকে সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যেতে চাই। তাপমাত্রা বৃদ্ধি এটা একটা বৈশ্বিক উদ্বেগ। সারা বিশ্বে এই উষ্ণায়ন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর এই জলবায়ু পরিবর্তনের যে মূল কারণ সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে, বিশেষ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা থেকে ক্ষতিকর পারদ নির্গত হয়ে সুন্দরবন সংলগ্ন নদ নদীর পানিকে দূষিত করছে, যা পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন পরিবেশবাদীরা। আমরা সিজিআইএস এর যে গবেষণা প্রতিবেদন দেখেছি তাতে উঠে এসেছে কি মারাত্মক দূষণ হচ্ছে পশুর নদীতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে। পশুর নদীর পানিতে পারদের যে মাত্রা পাওয়া গেছে তার সহনীয় মাত্রার চেয়ে 10 গুণ বেশি পাওয়া গেছে এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের কারণে। আমরা জেনেছি যে মার্কারি পলিউশন যে নদীতে বা যে জলাশয়ে থাকবে সেটার মাছ যারা খাবেন, সে যদি সন্তান সম্ভবা মা হন, তাহলে উনার সন্তান যখন বড় হতে থাকবে তখন সে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি গ্রো করবে। তার যত বয়স হবে সে চোখে কম দেখতে থাকবে, যত বয়স হবে সে কানে কম শুনতে থাকবে। পরিবেশবাদীদের মতে কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে যদি সুন্দরবন সহ দেশের জীববৈচিত্র্য নষ্ট হয় তবে ক্ষতি হবে অপূরণীয়। তাই সময় থাকতে টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগোনো এখন জরুরি। নজর দিতে হবে বিকল্প ও পরিবেশ বান্ধব জ্বালানিতে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।